মানবতা বিবর্জিত একটা কাজ। কারণ মুসলমানরা এটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে, তাদের উপর যে নির্যাতন শুরু হয়েছে, শিশু বাচ্চারা কি অপরাধ করছে, আর তা কোনো নারীও বা পুরুষরা তারাও কেউ এই নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে এই অপরাধ। আমরা চাই যে এই মানবতা বিরোধী বন্ধ করা হোক। আর উন্নত বিষয়ে আমরা দেখছি যে সন্ত্রাসী তালিকায় 10টা শীর্ষ দেশ আছে, তন্মধ্যে বাংলাদেশ বা মুসলমানের কোনো তালিকা নাই। তাহলে আমরা ওই দিক থেকে বলতে পারি যে মুসলমানরা কারোর উপর চড়াও হয় না, বরঞ্চ অন্যান্য জাতিরা তাদের মধ্যে চড়াও হয়ে এই মানবতা বিবর্জিত কাজগুলো করে। আমরা চাই মানে জাতিসংঘের কাছে আমরা সবই অনুরোধ জানাই যে তারা আমাদের এই বিষয়টা খুব তীক্ষ্ণভাবে দেখুক, এই সন্ত্রাসী হামলাগুলো বন্ধ করুক। আমরা শান্তিকামী, আমরা শান্তি চাই, শান্তির জন্য যা করার তা যেন তারা করে, এইটাই আমার প্রত্যাশা এবং আমার পক্ষ থেকে দাবি। হ্যাঁ, মুসলিম বিশ্বের উচিত যে আমাদের মুসলিম যে দেশগুলো আছেন, আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই হামলার মোকাবেলা করি। তাদেরকে বুঝিয়ে দেই আপনারা সন্ত্রাসী বন্ধ করেন, না হলে আমরা আমাদের মতন করে বাঁচার জন্য যা করতে হয়, কারণ জীবন মানে যুদ্ধ, যুদ্ধ করে টিকে থাকে, যা হয় আমরা তা করবো ইনশাল্লাহ। আসলে ইসরায়েল যেভাবে ইরানের উপর অন্যায্যমূলক যেভাবে হামলা এবং নৃশংসতা চালাচ্ছে, এটা কোনোভাবে কাম্য নয়। সারা বিশ্বের মুসলমান এই ব্যাপারে খুব উদ্বেগ, খুবই মর্মাহত। তারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা দোয়া করছে আল্লাহ তাআলা যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয়। কারণ এরকম অযৌক্তিক হামলা এটা কোনো মুসলমান এবং যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তারা কখনো মেনে নিতে পারে না। এই জন্য আমরা বলবো যে যে কোনো মূল্যেই হোক ইরান এবং ইসরায়েলের হামলা যেন বন্ধ হয়, অন্যথায় সারা বিশ্বের মুসলিম এক হয়ে ইসরায়েলের বিপক্ষে আমরা আওয়াজ তুলব এবং তাদেরকে আমরা যে কোনো মূল্যেই হোক তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। চোখে দেখার নয়, কারণ হচ্ছে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, এটা আসলে আমরা মুসলিম হয়ে সহ্য করার মতো না আর কি। তো আমরা চাই যে যুদ্ধ বন্ধ করতে, আর ওই রকমভাবে সম্পূর্ণ মুসলিম জাতি এক হয়ে যে এরকম কোনো কাজ না হয় যে আমাদের মুসলিমদের আরও ক্ষতি হোক, যা হয়েছে আর যেন না হয়, এরকম আমরা প্রতিরোধ জানাই এবং আমরা নিন্দা জানাই।